রিক্সা চালাই। রিক্সা চালায় আমাকে ভার্সিটিতে পড়স? হ্যাঁ, রিক্সা চালাই, ভার্সিটিতে পড়ি। আর ভার্সিটি তো কারোর বাপের না। চালাস তো রিক্সা, আবার ভাবো না হালাল রুজির টাকায় চলি, কার কাছে মাথা নত করি না। ছোট লোকের। নেক্সট টাইম যদি তোকে আমাদের ভার্সিটিতে দেখি তোর খবর আছে, তোকে আমাদের ভার্সিটিতে পড়তে দিব না। হ্যাঁ, আমিও দেখবো না আমার পড়ানা কেমনে বন্ধ করেন আপনি। যত সব আলালের ঘরে দুলালরা আইসি। এই যাবে? হ্যাঁ জামু। তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। হ্যাঁ স্যার, আমার ভার্সিটিতে ভর্তি অনেক লাগে 10,000 টাকা দিছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তা ভর্তি হয়েছে? হ্যাঁ স্যার, ভর্তি হয়েছি। রিক্সা চালিয়ে পড়তে কষ্ট হয় না? না স্যার, কষ্ট হয় না। আসলে এখনো বই কেনা হয় নাই, আর বড় আব্বা টাকা এখনো ম্যানেজ করতে পারে নাই, তো এর লাগে রিক্সা লয়ে বাইরে হয়েছি। এই নাও, এখানে 3,000 টাকা আছে, তুমি বই কিনে নাও। স্যার, আপনি আমার ভার্সিটিতে ভর্তি হওয়ার লাগেও টাকা দিলেন, এখন আমার বই কেনার লাগেও। এই যে তুমি রিক্সা চালিয়ে এত কষ্ট করে পড়ালেখা করছো, তোমরাই তো দেশের ভবিষ্যৎ। টাকাটা রাখো, বড় হইলে তখন দেশের সেবা করো। আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো আমাকে থানায় নামিয়ে দিয়ে আসবে। ওঠেন স্যার। আলাল, আলাল, আলাল ঘরে আছো? ও আলাল, আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আলাল, তোমার কাছে যা টাকা পয়সা পাই সুদ আসল সহ সব টাকা আমাকে ফেরত দাও। ভাইজান, এখন তো দিতে পারবো না, আমার কয়টা দিন সময় দেন। তাইলে বাড়িঘর এখন থেকে আমার, বাড়িঘর ছেড়ে দাও। না, আপনারা আমাদের বাড়ি দখল করতে পারবেন না। কইলেই হইলো বাড়িঘর আপনি দখল করতে পারবেন না? ওই ছাড়া, তাহলে তোর বাপরে আমার টাকা দিয়ে দেবা। আপনারা তো কইছে কদিন পরে দিব। দেখো আলালের বউ, এইসব শুকনা কথা তার কাজ হইব না। এই তারা ঘরে যা, এগুলার পিটাই বাড়ির থেকে বাইর করে গ্রাম ছাড়া করিয়া বাড়ি দখল কর। খবরদার, কেউ এক পাওয়া গাইলে খবর আছে কিন্তু। রাজু থাক, ওনাদের কিছু কইস না। এই বাড়ি দখল করলে আমরা কই যেয়ে থাকবো? দরকার পড়লে আমরা রাস্তায় থাকবো, গাছের নিচে ঘুমাবো। ভাইয়ের পোলারে লেখাপড়া করায় আমাকে নিয়ে এখন রাস্তায় থাকবা। খুশি তো হন তুমি? এইটাই আসিল বাকি আমার কপালে। যাও, তোমরা যতটুকু পারো কাপড় চোপড়গুলো নিয়ে আসো। এই চল।